গর্ভাবস্থায় একটা ছোট ভুল আপনার বেবির ব্রেইন ডেভেলপমেন্টের বড় প্রভাব ফেলতে পারে। ডাক্তাররা প্রায় ফলিক যে ট্যাবলেট লিখে দেন, কিন্তু এটা কি শুধু প্রথম 3 মাসের জন্য, নাকি 3 মাস পার হওয়ার পরেও খাওয়া যায়? এই প্রশ্নের পরিষ্কার উত্তর আমি ভিডিওর শেষ অংশে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নয়তো অনেক তথ্য মিস করবেন। আগে জানুন সাধারণ কিছু কাজ। ফলিক যে ট্যাবলেট কি? ফলিক যে ট্যাবলেট হচ্ছে একটি কম্বিনেশন ওষুধ। এতে থাকে ফলিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট। বাংলাদেশে এই ওষুধটি অপসনিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করে। ব্র্যান্ড ভেদে কোম্পানির নাম আলাদা হতে পারে, তবে কাজ প্রায় একই। এখন জানুন এই ওষুধের কাজ কি। সহজ ভাষায় বললে, ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক স্পাইন ঠিকভাবে তৈরি হতে সাহায্য করে। জিঙ্ক ইমিউনি সিস্টেম শক্ত করে, কোষের বৃদ্ধি ভালো রাখে। এই দুইটা একসাথে থাকায় গর্ভাবস্থায় খুব গুরুত্বপূর্ণ। কেন ডাক্তাররা ফলিক জেট লিখে থাকেন? ডাক্তাররা সাধারণত এইটি লিখে থাকেন গর্ভে শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে, মায়ের রক্ত স্বল্পতা কমাতে, প্রেগন্যান্সিতে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করতে। বিশেষ করে যারা আগে থেকেই দুর্বল, অ্যানিমিয়া আছে বা রক্তশূন্যতা, ঠিকমতো খাবার খেতে পারেন না, তাদের জন্য এটি খুব ভালো কাজ করে। আপনি কি গর্ভাবস্থায় এই ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন? কমেন্টে শুধু লিখুন ইয়েস অথবা নো। কাদের জন্য উপযোগী? এই ওষুধ সাধারণত উপকারী গর্ভবতী নারীদের জন্য, যারা গর্ভাবস্থায় পরিকল্পনা করছেন। ফলিক অ্যাসিড বা জিঙ্কের ঘাটতি আছে এমন নারীদের জন্য। কাদের জন্য নয়, এটি জানা খুব গুরুত্বপূর্ণ। সবার জন্য নয়, তবে যাদের জিঙ্ক বা ফলিক অ্যাসিডে অ্যালার্জি আছে তাদের জন্য নয়। কিডনি রোগ বা লিভারের জটিল সমস্যা থাকলে তাদের জন্য নয়। নিজে নিজে শুরু করা ঠিক নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি শুরু করা দরকার। এই অংশটি নিয়ে অনেকেই কনফিউজ থাকে, কিভাবে খাবো আর কতদিন খাবো। এটি খাওয়ার সাধারণ নিয়ম হচ্ছে দিনে একটি করে ট্যাবলেট খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত একই সময় খেলে ভালো কাজ করে। কতদিন খাবেন, এটা অনেকেই জানতে চান। সাধারণত ডাক্তাররা বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রেগন্যান্সি স্ট্রেস অনুযায়ী। কিন্তু আসল প্রশ্নটা তো এটা নয়। আপনি কি মনে করেন ফলিক জেট শুধু প্রথম 3 মাসের জন্য? কমেন্টে আপনার ধারণাটা লিখুন, এতে করে আরেকজনের উপকারে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা জানার জন্য এতদূর পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখছেন। প্রশ্ন দুটি হলো, গর্ভাবস্থায় কত মাস থেকে শুরু করব? উত্তর হলো গর্ভধারণের আগে অথবা প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার সাথে সাথেই শুরু করা সবচেয়ে ভালো। বিশেষ করে প্রথম 3 মাসে এটা অত্যন্ত জরুরি। 3 মাস পরেও কি খাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রে খাওয়া যায়। কারণ বেবির গ্রোথ পুরো প্রেগন্যান্সি জুড়েই চলে। মায়ের শরীরে ফলিক অ্যাসিড এবং জিঙ্ক দরকার হয়। তবে 3 মাস পর চালাবেন কিনা বা কতদিন চালাবেন, ডোজ পরিবর্তন হবে কিনা, এই সিদ্ধান্ত শুধু চিকিৎসকই নির্ধারণ করবে। নিজে নিজে বন্ধ করা বা চালানো দুটো ভুল হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এইসব জেনে রাখা অনেক জরুরি। সাধারণত এটি সেফ, তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে বমি বমি ভাব, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, এবং এগুলো বেশি হলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার একটুকু কাজে আসে তাহলে একটি লাইক দিবেন, আর এমন মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা একজন গর্ভবতী মায়ের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার ধারণা পেতে পারে। ধন্যবাদ।